আমি কি সাবু সাবে লাইভে আছি? হুম, দেখো তো, দেখো না। হ্যালো, আসসালামু আলাইকুম মাই অল বিউটিফুল আপুরা। আমি সাবু। আজকে 4-5 দিন পর আপনাদের সাথে লাইভে জয়েন হয়ে গেলাম। আজকে থেকে লাইভ কন্টিনিউ হবে। সবাই কেমন আছেন? আর আমাদের অফার হচ্ছে আহ কালকে রাত 12টায় কিন্তু শেষ হয়ে যাবে। হ্যাঁ, আমি লাইভে আসছি কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। আপনারা অনেকে খুব রাগারাগি করতেছেন যে আমরা অর্ডার কনফার্ম করতেছি না। আসলে আমাদের অনেক প্রেশার যাচ্ছে, অনেক বেশি অর্ডার মাশাল্লাহ। কারণ এরকম অফার আমি কখনোই দেই নাই। সো একটু ধৈর্য রাখবেন। আগামীকাল রাত 12টার পরে কিন্তু অফার আর পাবেন না। তো যাদের আসলে অর্ডার কনফার্ম হয় নাই তারা একটু বেশি বেশি করে হাই দিবেন। আর যদি বেশি দরকার পড়ে তাহলে আমাদের দোকান থেকে একটু নিয়ে যান প্রোডাক্টগুলো। আমাদের 8টা দোকান আছে। 8টা দোকান থেকে হচ্ছে নিয়ে যাবেন। ঠিক আছে? আপু তোমাকে অনেক সুন্দর লাগছে এইভাবে। আপু থ্যাংক ইউ সো মাচ। আপু আবার ডিসকাউন্ট দিন। আর কোনো ডিসকাউন্ট নাই আপু। ডিসকাউন্ট কিন্তু এই বছরের সেরা ডিসকাউন্ট। আপু তোমাকে এমন টায়ার্ড লাগছে কেন? কি অবস্থা আপু? আরে আপু কি বলেন? কাঁদতে কাঁদতে তো চেহারাই নষ্ট হয়ে গেছে আমার। বিশ্বাস করো সবচেয়ে বেশি সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আমার তো কাঁদতে কাঁদতে চেহারাই নষ্ট হয়ে গেছে। আপু তোমাকে অনেক মিস করছি। আমিও আপনাদের অনেক মিস করেছি। আপু ইউকে কোলাজেন দিনে কয়বার খাবো? ইউকে কোলাজেন দিনে একবার খাবেন। একবারের বেশি খাওয়া যাবে না। একবারের বেশি খাওয়া যাবে না। একবার খাবেন খালি পেটে। সকালে খালি পেটে একবার খাবেন। ঠিক আছে? সকালে খালি পেটে হচ্ছে একবার খাবেন। আপু তোমাকে অনেক মিস করছিলাম। আমিও আপনাদের অনেক মিস করছি। আপু ডক্টর জিন স্কিন রিপেয়ারের জন্য ডার্লিং ডল ব্রণের জন্য ইউজ করি। আমি আজকে কমেন্ট পড়বো। হ্যাঁ, আজকে আমি বেশি বেশি করে হচ্ছে কমেন্ট পড়বো। আপু আপু অফারগুলো আরেকবার বলো। আপু অফারগুলো এতগুলো অফার বলে আমি শেষ করতে পারবো না। হুম, তো আমি কিছু কিছু অফার বলে দিই। যেমন হচ্ছে আমাদের লোশনের অফারটা অনেক বেশি মানুষ পছন্দ করছে। কারণ লোশনের সাথে আমি 900 টাকার সাবান গিফট করছি। মানে 1690 টাকায় আপনি লোশনও পাচ্ছেন, ফর্সাকারী লোশনও পাচ্ছেন। আপু আল্লাহ তালা আঙ্কেলকে বেস্ট নসিব থ্যাংক ইউ সো মাচ আপু। আপু আমার আব্বু হচ্ছে লাস্টে একদমই বাচ্চাদের মতো হয়ে গেছিল। মানে একটা বাচ্চা মানুষ যেরকম হয়, কথা বলতে পারে না, কোনো সমস্যা হলে কথা মানে বলতে পারে না, বুঝাতে পারে না, মানে নিষ্পাপ বাচ্চা যেমন থাকে। হ্যাঁ, একটা নিষ্পাপ বাচ্চা যেরকম থাকে একদম সেম ওরকম হয়ে গেছিল। খালি হাতে পায়ে লম্বা, মানে হাতে পায়ে জাস্ট একটা আর কি বয়স্ক লোক ছিল। বাট একদম একটা মানে একদম নিউ বর্ন বেবি যেরকম থাকে না, যে কোনো কথা বলতে পারে না, কোনো কিছু বুঝে না, কোনো কিছু বুঝে না, ওই রকম হয়ে গেছিল। আপু আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু খুলনাতে একটা শোরুম দাও। আপু খুলনাতে ইনশাল্লাহ দিব শোরুম। হ্যাঁ, আচ্ছা এটা হচ্ছে আমাদের নোরা সুলতানা লোশন। নোরা সুলতানা লোশনটা আপনারা ইউজ করবেন যারা কম টাকায় ফর্সাকারী লোশন চান। বাই ওয়ান গেট ওয়ান। আমি আমার জীবনে, আমি আমার লাইফে, শুনেন, আমি যদি অফারটা 28 তারিখে না দিতাম, আমি মনে হয় আর অফার দিতে পারতাম না। কারণ 30 তারিখে আমার বাবা মারা গেছে। তো আমি কিন্তু আর লাইভেই আসি নাই 4 দিন। ঠিক আছে? তো মানে দেখেন সবকিছু কি সুন্দর করে, মানে আমার মন চাচ্ছিল যে আমি 28 তারিখে অফারটা দেই। তো আমি কিন্তু এবার আমার বার্থডেতে কেকও আর কাটবো না। আমার বার্থডে কিন্তু 8 তারিখে। ঠিক আছে? আমার বার্থডে কিন্তু 8 তারিখে। কিন্তু আমি কিন্তু আর এবছর কেক কাটবো না। কি জানি আমার মন কি বলছে আমি জানি না। 28 তারিখে আমি আপনাদের সাথে লাইভে কেক কাটছি। দেখেন, আমার মন বলতেছিল যে আমি 28 তারিখে কেক কাটি, 28 তারিখে আমি অফার দেই, 28 তারিখে আমি আমার বার্থডের কেকটা কাটি। কারণ আমার বার্থডে তো 28 তারিখ না, আমার বার্থডে কিন্তু 8 তারিখ। এই যে 8 তারিখে। তো এই বছর কিন্তু আমি আর কোনো কেকও কাটবো না। এই বছর আমি কোনো সেলিব্রেশন করব না। ঠিক আছে? তো আমার কেন জানি মন বলতেছিল যে আমি 28 তারিখেই সব করি, 28 তারিখে আপনাদেরকে অফারগুলো দেই। এমন অফার দিছি যেটা পুরা মানে এরকম অফার আপনি জীবনেও স্যাপু শপে পাবেন না। এটা আমি কথা দিলাম। ঠিক আছে? মানে আপনি জীবনও পাবেন না বলতে যে সামনের বছর বার্থডে পর্যন্ত পাবেন না। এটা শিওর। এটা শিওর। আমার সামনের বছর বার্থডে পর্যন্ত আর পাবেন না। ঠিক আছে? মানে 1 বছরে আর পাবেন কিনা নিশ্চয়তা নাই। এত হচ্ছে আমি অফার দিছি মাশাআল্লাহ। এত অর্ডার, সবার খালি একটাই মানে কমপ্লেন, সবার খালি একটাই কমপ্লেন,
যে আপু মেসেজ দেখে না, মেসেজ দেখে না, মেসেজ দেখে না। তো মেসেজ কেন দেখে না জানেন? কারণ অনেক অর্ডার, মাশাল্লাহ অনেক অর্ডার। তো আপনাদেরকে একটু ধৈর্য রাখতে হবে, দোকান থেকেও নিতে পারেন। এই যে রিপ্লাই দেয় না, টাকা পেমেন্ট করছি, আপু কোনো সমস্যা নাই। আপনি যদি টাকা পেমেন্ট করে থাকেন আপনি অবশ্যই প্রোডাক্ট পাবেন। একটু পানি দিবা? ও আপু আজকে বসুন্ধরা সিটি শোরুমে গিয়েছিলাম, স্বপ্নের স্নেল সিরামটা নিয়ে আসছি। হ্যাঁ আপনি তো 10% ডিসকাউন্ট পাইছেন। এটা হবে না, উফ আশ্চর্য। আপু মুখে ছোট ছোট ঘামাচির মতো বিচি, নাকের পাশে হোয়াইট হেডস দানা দানা হয়ে গেছে। হ্যাঁ আপনি রূপের পানিটা নিয়ে নিবেন, আপনি ডিসকাউন্ট পাবেন, ডিসকাউন্ট পাবেন, ঠিক আছে। আপু বলো না তোমার ওয়েট কত? আমার ওয়েট কত আমি তো জানি না, আমি মাপি নাই। আমার ওয়েট তো এখন মানে বাড়বে, কারণ আমি তো প্রেগনেন্ট। কিন্তু আমি মাপি নেই, আমি জানি না আমার ওয়েট কত। আমি কি মোটা হয়েছি? আমি মোটা হইনি, আমি আগের মতোই আছি। আপু মিস জাসমিন ইউজ প্রসেস বলো। মিস জাসমিনটা হচ্ছে যেখানে যেখানে চুল গজাতে চান সেখানে সেখানে হচ্ছে মানে আপনি স্প্রে করবেন, যেখানে যেখানে চুল গজাতে চান সেখানে সেখানে স্প্রে করবেন। আপু আপু আমি আপনার নিউ ফ্যান, আপনাকে আমার অনেক ভালো লাগে, অনেকদিন ধরে আপনার ভিডিও দেখছি, থ্যাংক ইউ সো মাচ। আপু আমি অসুস্থ, প্লাস আমার বাবা মারা গেছে 30 তারিখে রাত 12টায়। তো আমি খুবই ভেঙে পড়ছি, কারণ আমার বাবার ডক্টরের কাছে নেওয়া থেকে শুরু করে তার শারীরিক ট্রিটমেন্ট সবকিছু আমি দৌড়াদৌড়ি করতাম। মানে ওই বাচ্চাদেরকে যেমন হচ্ছে বাবা মা হচ্ছে দায়িত্বে থাকে, যেমন আমার দায়িত্বে ছিল আমার বাবা, ঠিক আছে, আমার দায়িত্বে ছিল। মানে কোন ডক্টরের কাছে যাবে, উনি কি করবে না করবে সব ডিসিশন, মানে গার্ডিয়ান বলে না, গার্ডিয়ান থাকে, আমি ওনার গার্ডিয়ান ছিলাম, ঠিক আছে। তো এই জন্য আমার কষ্টটা বেশি লাগতেছে, যেটা আমি আসলে টলারেট করতে পারতেছি না এখনো। আর মানুষ বলে কবর পুরাণ হলে বলে মানুষ ভুলে যায়, বাট আমারটা উল্টা হচ্ছে। আমার হচ্ছে যত টাইম যাচ্ছে ততই হচ্ছে আমার খারাপ লাগতেছে। মানে আমি ভুলা তো যাবেই না, বাবা মাকে তো কখনোই ভুলা যায় না। কিন্তু আমার ব্যাপারটা হচ্ছে যে যখন উনি মারা গেছে তখন আমার এত খারাপ লাগে নাই, কারণ উনি অনেক কষ্ট করছে, উনি কিন্তু অনেক ভুগছে। আমি তো নিজের চোখে দেখছি উনি অনেক ভুগছে। তো যেটা হচ্ছে আমি তখন আমার এত খারাপ লাগে নাই, আমার কাছে ওর মনে হয়েছে ভালো হয়েছে, কারণ এত ভুগার চেয়ে আসলে আল্লাহ নিয়ে গেছে, ভালো হয়েছে। কিন্তু এখন আমি যত টাইম যাচ্ছে কেন জানি আমি বুঝতেছি না, মানে আমার উল্টা হচ্ছে। আমার মানুষ বলে নাকি কবর পুরাণ হলে নাকি আস্তে আস্তে মানুষ ভুলে যায়, বাট আমার হচ্ছে যে আমার উল্টা হচ্ছে। এবং আমার বাবার কবর হচ্ছে সেই আপনার নোয়াখালীতে দেওয়া হয়েছে। মানে আমি নোয়াখালীতে যাই না আজকে 15 বছর, আমি নোয়াখালীতে যাই না 15 বছর। এখন আমার যাইতে হবে, মানে আমার এখন যখনই মন চাইবে আমার নোয়াখালীতে যাইতে হবে, এমন একটা অবস্থা, বুঝছেন। আমি কিন্তু 15 বছর নোয়াখালী, কারণ নোয়াখালী হচ্ছে আমার দাদার বাড়ি, ওখানে তো বিয়ের পরে মেয়েরা তো শ্বশুর শাশুড়ি জামাই এগুলা নিয়েই ব্যস্ত থাকে, বুঝছেন। আর দেশে কিন্তু যাওয়া হয় না তেমন একটা, মানে বাপের দেশে কিন্তু যাওয়া হয় না। হ্যাঁ, তো আমার এখন মনে করে না প্রায় নোয়াখালী যাইতে হবে, আমার মন মানে ছুটে যাবে, এমন একটা কথা। মন খারাপ করবেন না আপু, থ্যাংক ইউ সো মাচ। আপু আপু ফুল পেমেন্ট না নিয়ে ডেলিভারি চার্জটা আপু পাপায়া, আপু হোয়াইট কুইন মাস্ক ব্যবহারের পরে কি সাবান ফেস ওয়াশ দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে, কোনো সমস্যা নাই, দেওয়া যাবে। আপু ময়মনসিংহে শোরুম দেন, ইনশাল্লাহ দিব আপু, দোয়া করবেন আমার জন্য। হ্যাঁ আপু যত সময় যাবে তত বেশি কষ্ট লাগে। হ্যাঁ যখন মারা গেছে তখনও আমার এত কষ্ট লাগে নাই, সত্যি কথা যেটা, কারণ কি উনি না অনেক ভুগছে, বুঝছেন। শেষ সময়ে অনেক ভুগছে বলার বাইরে। তখন আমি বলছি আল্লাহর কাছে যদি ভালো করেন করেন, না করলে নিয়ে যান, ঠিক আছে, এমন একটা অবস্থা। ভালো করলে করেন, আর না হলে তাহলে এইভাবে কষ্ট দেওয়ার দরকার নেই। কিন্তু পরে মানে মারা যাওয়ার পর এখন যত টাইম যাচ্ছে তত মানে আমার অবস্থা খারাপ হয়ে যেতেছে একদমই। আপু শরীরে, আপু মুখে গুড়ি গুড়ি দানা আর ব্রণ কি ব্যবহার করব? আপু মুখে গুড়ি গুড়ি দানা আর ব্রণ কি ব্যবহার করবেন? আপু আপনি হচ্ছে আমাদের ইয়াটা লাগাবেন, আপসারা। হ্যাঁ আপসারার যে কি পরিমাণে আপু অর্ডার নিতেছে না। আমি এই কথাটাই বলতে আসছি আপু, আমি যে অফারগুলো দিছি এই অফারগুলো আমি আমার লাইফে জীবনও দেই নাই। এবং আমি খুবই লাকি, আপনারা খুবই লাকি। হ্যাঁ না আপু বাবা মা মারা গেলে ভুলা যায় না, এটা ঠিক ভুলা যায় না, কিন্তু মানে মুরব্বীরা বলে যে কবর নাকি পুরান হলে আস্তে আস্তে মানুষ ভুলে যায়। না আমি জানি না, আমার খুব উল্টা হইতেছে। আপু এইটা পিন করতে বুঝি নেই, বুঝি নেই। আচ্ছা তো আমি কিন্তু আপনাদেরকে 28 তারিখে অফারটা দিয়ে গেছি, যদি আমি অফারটা না দিতাম আমি আর অফার দিতে পারতাম না। আপু হাই আপু, আপু আপু ওনার তো ডিমেনশিয়া, ডিমেনশিয়া তো আমি সেই 2 বছর আগে থেকেই আপনাদেরকে বলতেছিলাম, পেজে পোস্টও করছিলাম অনেকবার যে আমার বাবার অবস্থা ভালো না, ভালো না, ভালো না।
এই ভালো না ভালো না করতে করতে এই 2 বছর পার করছি আমি। মানে আপনার যত ডক্টর আছে, দামি দামি ওষুধ আছে, মানে ওনাকে যাতে উনি ভালো থাকে। তো এরকম করতে 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 মনে করেন 2 বছর তো ছিল। আর আর ওনার শরীরে আর ওষুধ নিতে পারে না, ঠিক আছে? ওনার শরীরে আর কোনো ওষুধ কাজ করে না। কারণ আর কি কাজ করবে, মানে একদম লাস্ট স্টেজ হয়ে গেছে। কোনো ওষুধ ওষুধ আর কাজ করতেছে না ওনার শরীরে, কোনো ট্রিটমেন্ট কাজ করতেছে না, ঠিক আছে? পরে শেষে হচ্ছে আমিই বলছি যে, মনে মনে বলছি যে এত কষ্ট কেন দিতেছে আল্লাহ। আপু আজ তোমায় সত্যি সুন্দর লাগছে, তুমি এইভাবে লাইভে আইসো। থ্যাংক ইউ। আমার জামাই আমাকে বলতেছে তুমি হিজাব ধরো, তুমি বোরখা ধরো, তাহলে হচ্ছে আমার বাবার কবর শান্তি পাবে। তো আমি ওকে বললাম যে ঠিক আছে আমি ধরবো, কিন্তু ওকেও তো ধরতে হবে। এখন মনে করেন আমি হচ্ছে পর্দা করি আর আমার জামাই হচ্ছে চিপা চিপা প্যান্ট পরে, চিপা চিপা শার্ট পরে বাইরে যায়। এটা কিন্তু আমি মানতে পারি না আপু, এই জিনিসটা আমার একদম পছন্দ না। এটা আমি একদম আপনাদের সবাইকে বলতেছি। যদি আমার হাজবেন্ড যদি ভালো হয়ে যায়, আমার হাজবেন্ড যদি হুজুর হয়ে যায়, আমার হাজবেন্ড যদি দাড়ি রাখে, কি পরে হুজুররা কি পরে? হ্যাঁ, কাবলি সেট পরে নাকি? এটা আমার মনের ইচ্ছা, আমার মনের ইচ্ছা। তা আমি এখানে, তুমি তো চিপা চিপা প্যান্ট পরো, চিপা চিপা শার্ট পরো, তুমি তো ঢোলা শার্টও পরো না। আপনাদের ভাইয়া ঢোলা শার্টও পরে না, জানেন? মার্কেটে গেলে সে কোনো চিপা চিপা কি বলি ঢোলা শার্ট কিনবে না, সে এমন শার্ট কিনবে যেটা তার একদম কোমরের সাথে শেপ হয়ে থাকবে। জিন্স প্যান্ট কিনবে একদম আপনার ফিটিং হয়ে থাকবে, ঠিক আছে? তো আমি হচ্ছে এখানে বোরখা পরবো, আমি থাকবো বোরখালি আর আমার জামাই থাকবে হচ্ছে টেডি ফিডি। জিনিসটা হচ্ছে একটা আপনার মানানসইয়ের ব্যাপার আছে, তাই না? আমার মেয়ে দুইটা কিন্তু হিজাব পরে, জানেন? আমার দুইটা মেয়ে কিন্তু হিজাব পরে। আর আমি কিন্তু ভালো হয়ে যেতে পারি, ইচ্ছা করলে আমিও হিজাব পরতে পারি। কিন্তু আমার হাজবেন্ডের জন্য আমি পড়ি না। ও যদি আমার সাথে মিলাই চলে তাহলে আমিও পরবো, ঠিক আছে? তুমি আগে পড়ো, আমি পড়বো, কি সমস্যা কি? তুমি আগে পড়ো। কিসের পর্দা? এটা কোনো পর্দা? চিপা চিপা প্যান্ট পরা এটা কি পর্দা নাকি? তুমি হুজুর হও, তাহলে তো হয়ে যায়। আপু তোমাকে আজকে আরো বেশি সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু। আপু চাদরের সাথে 2টি করে, বুঝি নেই কি বলেন আপু, তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। চাদর কে সেল করে? আমি তো চাদর সেল করি না। আপু ডিলাক্স 5D ক্রিমটা কি সত্যি ফর্সা করবে? ইয়াস। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মন খারাপ করবেন না, একদিন সবাইকে চলে যেতে হবে। থ্যাংক ইউ আপু। মন খারাপ তো অটোমেটিক চলে আসে, কি করার বলেন? আপু জোব্বা পরে, হ্যাঁ আপু, হ্যাঁ জোব্বা, ইয়াস জোব্বা। আর ও যদি জোব্বা পরে তাহলে আমি হচ্ছে ইয়ে হয়ে যায়। আপু এখন বলবেন যে আপু আপনার হিসাব তো আপনি দিবেন, এটা সত্যি, আমার হিসাব আমি দিব, আমার পাপের হিসাব আমি দিব, আমার পাপের হিসাব ও দিবে না। কিন্তু আমি জানি আমি যদি এখন হিজাব করি 2 দিন পরে আমি হিজাব ছেড়ে দিব, সেটা আমি কখনোই করব না। কারণ আমি অনেক মানুষকে দেখছি। কবে আমি হিজাব পরে বলছি যে হিজাব পরবো সারা জীবন? কবে বলছি? অনেক সেলার আছে, অনেক মানুষ আছে। আমি বলি না না, আমি যে হিজাব মানে আমি কখনো বলছি আপনাদেরকে লাইভে এসে যে আমি ভালো হয়ে গেছি, আমি হিজাব পরবো সারা জীবন, হিজাব পরবো? এটা কিন্তু বলি নাই। কারণ আমি জানি যে আমি পারবো না মেনটেন করতে পারবো না, ঠিক আছে? আমি মেনটেন করতে পারবো না। আপু 2 তারিখ টাকা পাঠাইছি 6,000 আমার অর্ডারটা কনফার্ম করে না। আচ্ছা অর্ডার কনফার্ম করবে, ঠিক আছে? অর্ডার অর্ডার কনফার্ম করবে যদি আপনি অরিজিনাল পেজে টাকা দেন। শুনেন আমাদের পেজ কিন্তু এখন ভেরিফাইড হয়ে গেছে, টিক চিহ্ন হয়ে গেছে, ব্লু মার্ক হয়ে গেছে। এখনো যদি ধরা খান আমার কোনো দোষ নাই। হ্যাঁ, এখনো যদি আপনারা ফেক পেজে ধরা খান আমার কিন্তু কোনো দোষ নাই। আমাকে বলে আজকে সুন্দর লাগতেছে, এটা কোনো কথা? আমাকে কোন দিক দিয়ে সুন্দর লাগতেছে? আমার চেহারা নষ্ট হয়ে যাওয়ার কথা। আমার তো মনে হচ্ছে আমার চেহারা নষ্ট হয়ে গেছে কানতে কানতে। আপু ভাইয়া কি হাজবেন্ডকে কি বলছে? বোরখা ছাড়া হিজাবেই সুন্দর লাগে মাশাল্লাহ। একদিন আপু দেখবা ভাইয়াও পরবে, তোমাকে সত্যি অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ আপু। আমি তো উমরায় যাব, আমি আরো হিজাব করে আসবো 2 দিন পরে, হয়তো আপনি আমাকে আরো হিজাব পরা দেখবেন, আরো বোরখা পরা দেখবেন। কিন্তু আমি এটা বলবো না যে আমি হচ্ছে হিজাব ধরছি। হিজাব ধরছি, তুমি আমার পিছনে চুপ করো না, উফ, বেশি কথা বলে। আচ্ছা আমাকে হিজাব পরানোর জন্য আপনার ভাইয়া উঠে পড়ে লাগছে। নিজে ভালো হোক, নিজে কেন ভালো হইতে পারে না? নিজে জুব্বা ধরুক, সেটা তো বলবে না? সেটা বলবে? দেখেন একবারও বলতেছে যে আমি পড়বো, তাহলে তুমিও পড়ো। আপু আপু রেফারেন্স, আপু আপু আমি পার্সেল পেয়েছি, থ্যাংক ইউ আপু। আপু কোলাজেন খাওয়ার নিয়মটা বলেন। কোলাজেন হচ্ছে সকালে খালি পেটে খাবেন, কোলাজেন হচ্ছে সকালে খালি পেটে খাবেন, ঠিক আছে? মাশাআল্লাহ আপু এত সুন্দর দেখতে, আপনি মায়ের বয়সী মনে হয় না, আপনাকে দেখে নিজেকে বুড়ি লাগছে। আহা আপু, আপু আমি আরো সুন্দর,
কিন্তু এখন বিভিন্ন কারণে প্রেগনেন্ট, বাবা মারা গেছে, সব দিক দিয়ে আমার চেহারা হয়তো বা এখন কয়েকদিন ভালো লাগবে না লাইভে। ঠিক আছে? কিন্তু আমি কিন্তু আরো সুন্দর মাশাআল্লাহ। এটা আমার আসল চেহারা না। হ্যাঁ, আমি প্রোডাক্ট মেখে মাশাআল্লাহ আমার স্কিন কেয়ার প্রোডাক্ট দিয়ে আমি আরো সুন্দর হয়ে গেছি। কিন্তু আমার এই এখন ইদানিং আসলে এত ঝামেলা, এত কিছু লাইফে চলতেছে, যেটার কারণে হচ্ছে যে আমার হয়তোবা আপনি আমাকে যা দেখতেছেন এর থেকেও আমি আরো সুন্দর, হ্যাঁ? যখন বাচ্চা হবে, তখন বাচ্চা হওয়ার পরে আপনি দেখবেন যে আমি কত মাশাআল্লাহ আমার প্রোডাক্ট দিয়ে সুন্দর হই। আপু এর ম্যাডাম ডল ক্রিম বেস্ট। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ইসরাত আপু আমি নিয়ে আসবো। হ্যাঁ, সত্যি তোমাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ আপু। কয়দিন পরে আপনারা আমাকে আরো সুন্দর বলবেন, কারণ আমি বোরখা পরবো, হিজাব পরবো, উমরায় যাচ্ছি। দোয়া করবেন যাতে সুন্দর মতো উমরা করতে পারি। হিজাব পরলে আসলেই তোমাকে পরীর মতো লাগতেছে। ওয়াও! সবাই আমাকে এমনভাবে বলতেছে মাশাআল্লাহ। আমার তো আসলে হিজাব ধরে ফেলতে ইচ্ছা করতেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেখো তোমার মতো সবাই বলতেছে আমাকে। আজকে বলে আমাকে সবথেকে সুন্দর লাগতেছে। আপনাদের কথা শুনে খুশি লাগতেছে। আপু ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার বাবাকে আল্লাহ যেন জান্নাত নসিব করে। আপনার এই সময় চিন্তা করা যাবে না, মন খারাপ করা যাবে না। এই সময় হাসি খুশি থাকতে হবে। হাসি খুশি কেমনে থাকা যায় আপু? আপু কারণ আমি আসলে আমার আব্বুকে একদম মানে শুরু থেকে একদম অসুস্থতার শুরু থেকে দেখছি তো। একদম সব দেখাশোনাটা মানে ডক্টরের কাছে নেওয়ার থেকে শুরু করে বললাম না ওই যে গার্ডিয়ান যেমন থাকে, বাচ্চাদের গার্ডিয়ান যেমন থাকে আমি উনার গার্ডিয়ান ছিলাম। ঠিক আছে? হসপিটালে গেলে আমি সাইন দিতাম। মানে গার্ডিয়ান কে? আমি। ঠিক আছে? আমি সাইন দিতাম এরকম। বুঝছেন? তো আমার কষ্টটা একটু অন্যরকম। ভুলতে পারবো না কখনোই। আপু ফেস লাল হয়ে যায় কি করব? ফেস লাল হয়ে যায় আপনি হচ্ছে অবশ্যই এই যে আমাদের কোরিয়ান জাদু সিরামটা লাগাবেন। হ্যাঁ, কোরিয়ান জাদু সিরামটা লাগাবেন। মাশাআল্লাহ, থ্যাংক ইউ আপু। আপু স্বর্ণকুমারী সপ্তাহে কয়দিন ব্যবহার করতে হয়? স্বর্ণকুমারী সপ্তাহে হচ্ছে ২ দিন ব্যবহার করতে হয়। শুনেন আমরা যে অফারগুলো দিছি কয়দিন তোমাকে যে এতটা মিস করছি বলে বুঝাতে পারবো না। হ্যাঁ, আপু আমি আসলে ৪ দিন ইচ্ছা করে আসি নাই। কারণ ৪ দিন পরে আসাটাই ভালো। আর ৪ দিন কি আমি পারলে ৪০ দিনও আসতাম না সত্যি কথা। কারণ আমার মন এখনো অনেক খারাপ। কিন্তু চিন্তা করলাম না আসলে আপনাদের সাথে কথাবার্তা না বললে আরো আমি ডিপ্রেশন এ চলে যাব। আমি যদি কাজ শুরু না করি, কারণ এই টাইমে কিন্তু আমার আসলে এই টাইমে মন খারাপ করা, কান্দা এগুলা শরীরের জন্য ভালো না। হুম? তো আমি হচ্ছে এজন্য ভাবলাম না আপনাদের সাথে কথাবার্তা বললে, কাজ শুরু করলে হয়তোবা আমার একটু ভালো লাগবে। আপু সত্যি কথা আপু তোমাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ আপু। আপু রিভিউ দিছি কিন্তু তারা দেখে বলছে আপু ইনবক্স করেন। সত্যি আপু তোমাকে মাথায় কাপড় দেওয়া অনেক কিউট লাগছে। থ্যাংক ইউ আপু জান। আপু তোমাকে অনেক বেশি সুন্দর লাগতেছে। দেখো সবাই আমাকে এই কথা বলতেছে। সবাই তোমার দলে মাশাআল্লাহ। আপু স্কিন ব্রাইটেনিং এর জন্য কোনটা ভালো হবে? আপু স্কিন ব্রাইটেনিং এর জন্য আমি আপনাকে বলি কম টাকার মধ্যে যদি বলেন আপসারা বেস্ট। আপনি কল্পনাও করতে পারবেন না যে এতটুক ক্রিম এত কাজ করে কেমনে। আবার তার মধ্যে ডিসকাউন্ট চলতেছে। ডিসকাউন্ট কিন্তু আর দিব না, মাথায় রেখেন। আমি কিন্তু এবার আমার বার্থডেতে কেকও কাটবো না। সো আপনারা যদি মনে করেন সাবু আপু ৮ তারিখ পর্যন্ত অফার রাখবে, সাবু আপুর বার্থডে তো ৮ তারিখ, কিসের বার্থডে? আমার বার্থডেই তো নাই জীবনে এখন আর। কারণ আমার বাবা মারা গেছে। সো আমার বার্থডে মাশাআল্লাহ ভালো হইছে যে আমি আগেই আপনাদের সাথে কেক কেটে ফেলছি। তা না হলে এবছর আর আমি বার্থডের গিফট মানে বার্থডের কোনো অফারই দিতাম না সত্যি কথা যেটা। ঠিক আছে? সো আমার কিন্তু আর বার্থডে নাই। সো আমার ৮ তারিখের আগে এই যে কালকে পর্যন্তই আপনি অফার পাবেন। মাত্র কালকে পর্যন্ত রাত ১২টা পর্যন্ত অফার পাবেন। আর কিন্তু কোনো অফার পাবেন না। এখন যারা অস্থির হয়ে গেছেন আপু প্রোডাক্ট পাই না, অর্ডার নেয় না, অর্ডার নেয় না, অর্ডার নেয় না। বিশ্বাস করেন আপুরা, আমি কি আপনাদেরকে মিথ্যা কথা বলবো? এই যে রিপ্লাই পান না, এই যে হ্যাঁ, রিপ্লাই পান না। আমি অর্ডার কেন নিব না? আমি তো অর্ডার নেওয়ার জন্যই কষ্ট করি, তাই না? এত কষ্ট তো অর্ডার নেওয়ার জন্যই করি। তো আমরা পারতেছি না, কুলাতে পারতেছি না। এই যে ইনবক্সে রিপ্লাই দিয়ে আমরা কুলাতে পারতেছি না। সো ধৈর্য রাখতে হবে। কিন্তু আমি একটা কথা দিলাম আপনাদেরকে, সবাইকে একটা কথা দিলাম। কালকে রাত ১২টার মধ্যে যারা অর্ডার করবেন, যদি আপনার মেসেজ পরেও দেখি তাও আমি আপনাকে অফার দিব। ঠিক আছে? আপনারা অনেকে মনে করতে পারেন যে আমার মেসেজ দেখতেছে না তার মানে আমি অফার পাবো না। আপনার মেসেজ যদি আমি কালকের পরের দিনও দেখি তাও আপনি অফার পাবেন। ঠিক আছে? সো আপনারা হচ্ছে কোনো অস্থির হবেন না। হ্যাঁ? আপ্সারা ক্রিম জাস্ট ওয়াও! ইয়েস এটা কিন্তু অনেক রিভিউ আসতেছে। মাশাআল্লাহ আমার প্রতিটা প্রোডাক্ট আসলে এত এখন কাজ করে। আমি ৪ দিন লাইভে আসি নাই। মানে অহংকার করব না আসলে অহংকার জিনিসটা ভালো না। তারপরেও বলি আমি যে লাইভে আসি না। আমি যে এই যে দেখেন আমার বাবা মারা গেছে দেখে আমি লাইভে আসতেছি না। বা আমি যদি ৭ দিনও লাইভে না আসি, হ্যাঁ? তাও কিন্তু আমার কেন জানি আমার প্রোডাক্ট এত অর্ডার আসে মাশাআল্লাহ। আপনারা দেখেন ইনবক্সে কোনো রিপ্লাই পাচ্ছেন না। ঠিক আছে? কারণ আসলে আমার প্রোডাক্টের জন্য না আমার এখন কষ্ট করতে হয় না। অনেকে আছে না যে লাইভ ছাড়া নাকি সেল হয় না।
হ্যাঁ, বাবা মরুক যাই হোক, জামাই মরুক যাই হোক, লাইভে আসবেই, এমন একটা অবস্থা। মানে দুনিয়া উল্টাই গেলেও লাইভে আসবে, না আসলে বলে প্রোডাক্ট সেল হয় না। বাট আমার সেটা হয় না, ঠিক আছে। আমার মাশাল্লাহ প্রোডাক্ট এত ভালো, আমার না আসলেও হচ্ছে হয়ে যায়, মানে লাইভে আসতে হয় না। আমার মাশাল্লাহ কাস্টমাররা আমার প্রোডাক্ট নিতেই থাকে, ঠিক আছে। মানে প্রোডাক্টগুলো এখনকার, আমার যে প্রোডাক্টগুলো, আমি আগের কথা বলতেছি না, এখনকার যে আমার প্রোডাক্টগুলো, এই প্রোডাক্টগুলো আসলে হেঁটে হেঁটে চলে যায়, হেঁটে হেঁটে চলে যায়, এত কাজ করে। আপু আমরা দুই বোন, আমরা দুই বোন। আপু কথা বলে প্রোডাক্ট কিনতে চাচ্ছি, বাট রিপ্লাই পাই না, কিভাবে কিনবো? এখন তো আপু আপনি রিপ্লাই পাবেন না, শুধু অর্ডারের জন্য রিপ্লাই পাবেন। হ্যাঁ আপু, কয়দিন ওনার রাখছেন? আপু কয়দিন ওনার রাখছেন? ওনার রাখছেন মানে বুঝি নেই। ও অফার, অফার হচ্ছে কালকে রাত 12টা পর্যন্ত। অফার রাত, কালকে রাত 12টা পর্যন্ত অফার, কালকে রাত 12টা পর্যন্ত। কালকে রাত 12টার পরে কিন্তু আর কোনো অফার পাবেন না। আপু কয়দিন অফার রাখছেন? মাত্র কালকে রাত 12টা পর্যন্ত, ঠিক আছে। আপসারা, মাশাল্লাহ আপু হিজাব দিয়ে আপনাকে খুব সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ আপু। আমি তো উমরাই যাচ্ছি, তখন আরো আপনারা মাশাল্লাহ আমাকে সুন্দর বলবেন, আমি জানি। তখন আমাকে একদম চেঞ্জ দেখবেন, মাশাল্লাহ। আমি চেষ্টা করব অ্যাটলিস্ট পর্দার মধ্যে থাকার, কিন্তু হিজাবের কথাটা আমি এখনো কথা দিতে পারতেছি না যে হিজাব করবই। বাট হচ্ছে আমি পর্দা, ওই যে আগে যেমন যে একদম মানে হাফ প্যান্ট পরে পরে। এটা হাসির কি হইলো? এটা হাসির কি হইলো? তোমার সমস্যা কি? কেন অনেকেই তো আছে সালোয়ার কামিজ পরে, সামনে ওন্না দিয়ে রাখে, রাগাই দেয় কথাবার্তা, মানে বিরক্তকর করে ফেলে। বললাম তো হুজুর হও, তাহলে হিজাব পরবো, বললামই তো। তুমি তুমি তো একবার তো বলতেছো না যে তুমি হুজুর হবা। তুমি দাড়ি রাখো, তুমি বড় বড় দাড়ি রাখো, হুজুর হও। আমি সুন্নতি দেখতে চাচ্ছি, তুমি হও না, সমস্যা কি? আমি এখন হিজাব করবো, 2 দিন পরে আবার রাগে আমি হিজাব খুলে ফেলবো। মনে করেন আমার জামাইয়ের সাথে রাগ উঠছে, আমার জামাই হচ্ছে চিপা চিপা প্যান্ট পরে বাইরে যাচ্ছে, কালো শার্ট পরে, একদম চিপা চিপা শার্ট পরে মাঞ্জা মেরে বাইরে যাচ্ছে, তখন মনে করেন আমার রাগে, এখন শয়তান তো মনে করেন পিছনে লেগেই থাকে, তো আমি রাগে মনে করেন হিজাবটা খুলে ফেললাম, তখন আপনারাই খারাপ বলবেন, আপনারাই বলবেন যে আবু আপু বলছে হিজাব ছাড়বে না, এখন আবার আসছে হিজাব খুলতে। তাই আমি আমি কিন্তু জানি না, আমার মন থেকে কিন্তু আপু তোমার বাবার জন্য আমাদের মাদ্রাসায় বাচ্চাদেরকে নিয়ে দোয়া করানো হয়েছে। হ্যাঁ আমাদের মাদ্রাসা, ও মাশাল্লাহ মাশাল্লাহ আপু, থ্যাংক ইউ আল্লাহ, মাশাল্লাহ আপু। তোমার মুড সুইং হচ্ছে মনে হয়। মুড সুইং তো হবেই আপু, মুড সুইং তো হবেই। ও মানে আমাকে পিছু, মানে আমার এমনিতে মন খারাপ, ও এখানে হাসতেছে পিছু, মানে সাইডে, কি বলবো আসলে। আপু আপনার আম্মু কেমন আছে? আলহামদুলিল্লাহ আপু। কেউ পর্দা করতে চাইলে এটা শুনে কেউ হাসা, এটা হারাম। ওই যে হাসতেছে দেখেন না, পাশে থেকে হি হি করে হাসতেছে। করবো না বলিনি, আমি বলছি যে আগের মতো হাফ প্যান্ট পরে পরে ছবি দিব না, সেটা বলছি। মানে আমি বলছি যে মানে আমি আগে যেমন হচ্ছে মনে করেন যে একদম মানে হাফ প্যান্ট পরে পরে ছবি তুলতাম, ওগুলো আর করবো না। অ্যাটলিস্ট হচ্ছে একটু শালীনতা রাখবো, হ্যাঁ। আর হিজাবের ব্যাপারটা আমি এখনো শিওর জানি না, যদি মন থেকে মনে হয় যে আমি ধরবো আর ছাড়বো না, তখনই আমি ধরবো, ঠিক আছে। তোমাকে অনেক বেশি সুন্দর লাগতেছে, সব থেকে বেস্ট লুক, থ্যাংক ইউ আপু। আপু থ্যাংক ইউ সো মাচ আপু জান। এই দেখেন এটা হচ্ছে আপসারা, আপসারা কিন্তু 10% ডিসকাউন্ট পাচ্ছেন, হ্যাঁ। অনেক টাকা কমে যাবে ভাই, কত টাকা যে কমবে, মানে 1300 টাকা পড়বে মাত্র, ঠিক আছে। এটা আমাদের অনেক ফর্সাকারী একটা নাইট ক্রিম, এবং এটাতে হচ্ছে না আমার আব্বু আম্মু সবাই ঢাকাই ছিল, ঠিক আছে, আমরা ঢাকাই বড় হয়েছি। বললাম না যে আমি নোয়াখালীতে 15 বছর পর গেছি, কারণ আমার বাবার ইচ্ছা ছিল যে নোয়াখালীতে কবর দেওয়ার, ঠিক আছে। এখন আমি মন চাইলেও তো যাইতে পারবো না, আমার এখন আফসোস লাগতেছে যে যখন মন চাইবে আমার, তাহলে সেই নোয়াখালী যেতে হবে এখন। আপু আপু টাকা বিকাশ করছি কিন্তু রিপ্লাই জানা, ইনশাল্লাহ দিবে আপু। পেটের ফাটা কালো দাগের জন্য কি ব্যবহার করব? আমি তো বলছিলাম যে আমি নকখালির মেয়ে, অনেকে বিশ্বাস করে নাই, অনেকে মনে করছে কি আমি বিদেশি মেয়ে, অনেকে মনে করে মানে আমি যখন একটু লেন্স টেন্স পরে আসি, মানে যখন আমি একটু সেজে গুজে আসি, আমাকে একটু বিদেশি মেয়েদের মতো লাগে দেখে আমাকে অনেকে বলতো, অনেকে হাসাহাসি করতো, বলতো কি ওনার বাবা বা মা হচ্ছে বিদেশি, মানে আমার বাপ বা মা হচ্ছে বিদেশি, আমি মিথ্যা কথা বলি লাইভে এসে, আমি হচ্ছে বাঙালি না। হ্যাঁ মানে মাঝখানে আসলে আমি এত ফর্সা হয়ে গেছিলাম, এত সুন্দর হয়ে গেছিলাম, ওই যে জুস টুস খেয়ে, বুঝছেন।
তখন মানে সবাই আমাকে বলতো যে বেশিরভাগই 90% মানুষ বলতো, আপনি কি কোরিয়ায় থাকেন, আপনি কি জাপানে থাকেন, আপনার বাবা মা কি জাপানিজ বা আপনার মা কি জাপানিজ, এরকম বলতো, বা কোরিয়ান কিনা, হ্যাঁ, তো এরকম বলতো। বিশ্বাসই করতো না। আমি সবসময় বলে আসছি যে আমি কিন্তু বাংলাদেশি এবং আমি নোয়াখালীর মেয়ে, ঠিক আছে, এটা আমি বারবারই বলছি। আপু একটা কথা, আমার মুখে অনেক সাদা কালো দাগ। আপু একটা কথা, আপনার মুখে সাদা কালো দাগ আপনার আপসারাতে চলে যাবে, ঠিক আছে, আপসারাতে চলে যাবে, আপসারাতে চলে যাবে, আপসারাতে চলে যাবে। অ্যাডভান্স টাকার জন্য প্রোডাক্ট নিতে পারি না, অনেক মন খারাপ হয়। কোনো সমস্যা নাই, আপনি তখন আসল নকল পেজ বুঝে যাবেন। আমাদের আসল পেজে হচ্ছে এখন ব্লু মার্ক করা, ব্লু মার্ক করা টিক চিহ্ন, ব্লু টিক, ঠিক আছে, ব্লু টিকটা দেখে নিবেন, সো আপনি ধরা আর খাবেন না। আপনারা কিন্তু এখন আর ফেক পেজে ধরা খাবেন না, এখন আসল পেজে কিন্তু ব্লু মার্ক করা, ব্লু মার্ক দেখে টাকা দিবেন। সো ফেক পেজে টাকা দেওয়ার এখন আর কোনো চান্স নাই। আমাদের পেজ ব্লু ভেরিফিকেশন হয়ে গেছে, হ্যাঁ, ব্লু ভেরিফিকেশন হয়ে গেছে। আপু আজকে বসুন্ধরা থেকে অফার আপসারা আনছি, নুরা সুলতানা নিয়ে আসি, থ্যাংক ইউ সো মাচ। আপু আপু ভালো সিদ্ধান্ত নিয়েছেন, আপনি যে কোনো পোশাকই সুন্দরী, মাশাল্লাহ, থ্যাংক ইউ আপু। আপু থাক আপু, মন খারাপ করবেন না, তুমি তোমার বাবা মার জন্য দোয়া করতেছো, দোয়া করতেছি আমি আপু, থ্যাংক ইউ সো মাচ আপু জান। আপু আমার চোখে চারপাশে কালো দাগ, মুখে হালকা হালকা একটু মেস্তার মতো দাগ আসছে, এটার জন্য কোন প্রোডাক্ট ব্যবহার করব? আপু এটার জন্য হচ্ছে আপনি অবশ্যই আমাদের স্বর্ণকুমারী ব্যবহার করবেন, বাই ওয়ান গেট ওয়ান চলতেছে, হ্যাঁ। এই প্রোডাক্টটা বিশ্বাস করেন, মানে আমি সব থেকে মন জয় করছি রিসেন্টলি কাস্টমারদের শুধুমাত্র এই প্রোডাক্টটা দিয়ে, বিশ্বাস করেন, মানে রিসেন্ট। যদি বলেন আপু ইদানিং সাবু সব এত ফেমাস হয়ে গেছে কেন, যে মানুষ নাকি অর্ডার করে প্রোডাক্ট পায় না, মানুষ নাকি অর্ডার করে, হ্যাঁ আপু এটা আমাদের বিকাশ নাম্বার 609 লাস্টে, মার্চেন্ট নাম্বার, মার্চেন্ট নাম্বার। আপু নোয়াখালী ঠিক না, ফেনী, ফেনী, হ্যাঁ আমি ফেনীর মেয়ে। তো যাই হোক, এখন বলতেছি যে এই প্রোডাক্টটা দিয়ে কি মানে রিসেন্টলি কাস্টমারদের আমি পুরা কলিজা ধইরা ফেলছি, ঠিক আছে, মানে মন জয় করে ফেলছি বলতে পারেন। আমি আমার লাইফে, হ্যাঁ আমি আমার লাইফে এমন কোনো প্রোডাক্ট দেখি নাই আমার পেজে বা অন্য কারো পেজে, যেটা আপনি যেদিন মাখবেন সেদিন থেকে আপনি পাগল হয়ে যাবেন, মানে যেদিন মাখবেন সেদিন থেকে আপনি সাবু শপের পিছনে ঘুরবেন, যে সাবু শপ এটা কি আনছে। এটা একটা কোরিয়ান সিরাম, ঠিক আছে, কোরিয়ান জাদু সিরাম। এই সিরাম দিয়ে মানুষের দাগ চলে গেছে, হ্যাঁ এই সিরাম দিয়ে মানুষের মুখের দাগ চলে গেছে, মুখের গর্ত টাইট হয়ে গেছে, গ্লাস স্কিন হয়ে গেছে, পুতুলের মতো স্কিন হয়ে যায়, পুতুলের মতো, ঠিক আছে, মানে আপনার টোটালি মনে হবে কি আপনার স্কিনটা ফিল্টার দিচ্ছেন আপনি, ফিল্টার, হ্যাঁ মানে মনে হবে ফিল্টার দিচ্ছেন, একদম ফিল্টারের মতো হয়ে যাবে। আপু যার বাবা মা নাই সে বুঝে এই কষ্ট কি, এই কষ্টটা তো আমি পাইছি আপু 3 দিন আগে, এতদিন তো ফিল করি নাই। অন্যরা যখন পোস্ট দেয়, অন্যরা যখন বলে আমার বাবা মারা গেছে, আমার বাবা নাই, আমার মা নাই, বুঝি না, মানে এত বুঝতাম না, মানে ফিল হয় না আসলে ওরকম। বাট ফিল হয়েছে, বাট ওই রকম না যে মানে কেমন একটা ফিল ভাই, এই ফিলটা যার যাবে সে বুঝবে, ঠিক আছে, মানে যার আসলে যাবে সে এই ফিলটা বুঝতে পারবে। আপু মেস্তার জন্য স্বর্ণকুমারী অর্ডার করেছিলাম, সব টাকা বিকাশ করতে হবে বলছে। হ্যাঁ আপনি মার্চেন্ট বিকাশ নাম্বারে টাকা দিবেন, টাকা মাইট যাবে না, ঠিক আছে, মার্চেন্ট নাম্বারে টাকা দিবেন, টাকা মাইট যাবে না। এটা একটু খুলে দাও তো, বলো কালকে আমি আনছি। হ্যাঁ কি কি কাজ করে আমি আপনাকে বলে দিচ্ছি। ফিল্টারের মতো স্কিন করে ফেলবে, ফিল্টার, মনে হবে আপনি মুখে ফিল্টার লাগাইছেন। বাস্তবে মানুষ দেখবে, দেখে মনে হবে আপনার মুখে, মানে যারা দেখবে আপনাকে বাস্তবে তারাও হা হয়ে থাকবে যে আপনার মুখটা এরকম লাগে কেন, আপনার স্কিনটা ফিল্টারের মতো লাগে কেন। ফিল্টার দিলে যেমন স্কিন মসৃণ লাগে, কেমন জানি পুতুলের মতো লাগে না, আমরা ফিল্টার কেন দেই? দেখবেন সব মেয়েরাই ফিল্টার দেয়, সুন্দর মেয়েরাও কিন্তু ফিল্টার দেয়, ফিল্টার কিন্তু খালি অসুন্দর মেয়েরা দেয় না। ও ভালো কথা, আমি আগে মনে করতাম কি জানেন, সত্যি কথা, আমি আগে মনে করতাম কি কালো মেয়েরা মেকআপ করে, বুঝছেন, আমার ছোটবেলার এটা থিঙ্কিং ছিল যে অসুন্দর মেয়েরা মেকআপ করে, কিন্তু সুন্দর মেয়েরা মেকআপ করে না। বড় হয়ে আমি দেখলাম, বিদেশে এসে আরো দেখলাম, মানে বিদেশে যখন আমি আসি তখন দেখি ফরেনার আছে না, যারা ফরেনার ফর্সা ফর্সা মেয়ে, ওরা আরো বেশি মেকআপ করে। তাও আবার আপনার ব্র্যান্ড গুচি, শ্যানেল, ঠিক আছে, তারপরে হচ্ছে ডিওর, সব বড় বড় ব্র্যান্ড, শার্লেট টিলবারি, এক একটা ফাউন্ডেশন 20,000 টাকা, এক একটা ফাউন্ডেশন 30-40,000 50,000 টাকা ফাউন্ডেশন, এক একটা ফেস পাউডার 10-15-20,000। আমিও কিনছিলাম যে না একটু জামাইকে বাস মারতে হবে, ঠিক আছে, কিন্তু আমি ব্যবহার করি নাই, ব্যবহার করে আমার বাসায় পড়ে আছে। আপনারা যদি চান কিনতে পারেন, শার্লেট টিলবারির ফাউন্ডেশন আমার বাসায় পড়ে আছে, একদম নতুন, একদম নতুন, আমি দেখাবো না, হ্যাঁ আমি বিক্রি করে দিব, কারণ আমি ইউজ করি না, সত্যি কথা। কারণ কি জানেন, আমার না আসলে মানে প্রোডাক্ট মেখে মেখে আমি এত সুন্দর হয়ে গেছি,
ফাউন্ডেশন দিতে আমার কাছে ভালো লাগে না, ঠিক আছে? তো আমার এমনি বাস মারতে মন চাইছিল আমার জামাইটাতে, আমি কিনছিলাম, তেমন একটা কথা। শার্লেট টিলবাড়ির পাউডার, ফেস পাউডার এগুলা কিনছি। তো মানে সুন্দর মেয়েরা বেশি মেকআপ করে জানেন, বিদেশি মেয়েরা যারা সুন্দর তারা বেশি মেকআপ করে। তো ফিল্টার কিন্তু সুন্দর মেয়েরাও লাগায়, অসুন্দর মেয়েরাও লাগায়, ঠিক আছে? কিন্তু আপনি যখন এইটা যখন আপনি লাগাবেন কোরিয়ান জাদু সিরাম, আপনার স্কিনটা এত সুন্দর হয়ে যাবে, দেখে মনে হবে আপনার স্কিনে আপনি ফিল্টার লাগাইছেন। ফিল্টার লাগালে কি হয় আমি বলে দিই, আপনার মুখটা দেখতে পুতুলের মতো লাগে, তাই না? আমরা ফেসবুকে, আমরা ক্যামেরাতে কেন ফিল্টার দিয়ে ছবি তুলি? যাতে আমাদের মুখটা একটু ডলের মতো লাগে, একটু স্কিনটা যাতে সুন্দর লাগে, আরও যাতে মানে আমি যেমন আছি তার থেকেও যাতে আমাকে সুন্দর লাগে, রাইট? তা আপনি যখন এই সিরামটা লাগাবেন, জাদু সিরামটা, আপনার মুখে গর্ত টাইট করে ফেলবে, ঠিক আছে? আপনার ফেসের গর্ত টাইট করে ফেলবে, আপনার ফেসের লোম কমাই ফেলবে, আপনার মানে স্কিনটা অন্যরকম লাগবে। যে এটা মাখবে সে বুঝবে, যে এটা মাখবে সে বুঝবে যে তার স্কিনটা আসলে কেমন হয়ে যায়, ঠিক আছে? আপনি যেদিন লাগাবেন সেদিন থেকে রেজাল্ট বুঝতে পারবেন। এটা মেড ইন কোরিয়ান প্রোডাক্ট, ঠিক আছে? এটার নাম হচ্ছে জাদু সিরাম। কিরে আপু আমার মেসেজ কেন দেখো না? আপু দেখতেছি। আপু 3 দিন ধরে টাকা বিকাশ করছি, এই যে এত কমপ্লেন, বলো এত কমপ্লেন, তুমি কিছু বলো, আমি কমপ্লেন শুনতে শুনতে শেষ হয়ে যাচ্ছি। কালকে রাত 12টার পরে কিন্তু আর অফার নাই। এই যে আপু অনেকবার মেসেজ করছি, এই যে সবার খালি একটাই কোশ্চেন, তুমি একটু কিছু বলো, বলো না, বলো। এই যে এখনো আল্লাহ, আমি আজকে কয়দিন অফার দিছি? 5 দিন, 5 দিনেও বলে মানুষ রিপ্লাই পায় নাই। তাহলে বুঝেন মাশাল্লাহ আমার পেজে কি অর্ডার, মাশাল্লাহ। এটা আসলে প্রমাণ যে সাবু শপের প্রোডাক্ট আসলে মারামারি লাগে, বুঝছেন? 5 দিন অফার দিছি, 5 দিন, আজকে 5 দিন, তাও বলে মানুষের অর্ডার বলে শেষ হয় না, কনফার্ম হয় না, ঠিক আছে? বলো, কিছু কিছু বলো। আপু, অফারের যে বিষয়টা আসলে প্রত্যেকেই রিপ্লে পাবেন, তবে আপনাদের রিপ্লে গুলো অনেকের আছে বা মানে আমাদের পেজে যারা নতুন তারা আসলে জানে না যে কিভাবে অর্ডার করতে হবে। এই কারণে তাদেরই কমপ্লেইন গুলো বেশি পাচ্ছি, কারণ না দেখেই না বলে মেসেজ। যারা পুরনো তারা জানে আসলে কখন অর্ডারটা প্লেস করার পরে কতক্ষণ পরে আবার হাই দিতে হবে, কতক্ষণ পরে আবার একবার নক দিতে হবে পেজ ইনবক্সে। এই বিষয়গুলো আসলে বোঝাটা ইম্পর্টেন্ট। সো আপনারা আরে যখনই মেসেজ বলে দেখেই না, অর্ডারের এই ইনফরমেশন, যে সিনই আমি করে না, আমি সিনই করে না। একটু আমাকে শেষ করতে দাও। আপনারা প্রোডাক্টের নেম, আপনাদের ফুল অ্যাড্রেস এবং যদি বিকাশ, যদি ঢাকার বাইরে হন বিকাশ করে তার এসএস সহ আপনারা পাঠিয়ে দিবেন ইনবক্সে। ইনবক্সে দেওয়ার পরে আপনারা ওয়েট করবেন, একবার পাঠানোর পরে আপনারা 30 মিনিটসের মতো ওয়েট করবেন। এর মধ্যে যদি আপনার কাছে কোনো রিপ্লে না যায় সেক্ষেত্রে আবার আরেকবার আপনি এই জিনিসটাকে আবার কপি পেস্ট করে দিবেন অথবা হাই দিবেন। দিলে আপনার মেসেজটা উপরে চলে আসবে, তখন অবশ্যই মডারেটররা দেখবে। এরকম দুই একবার করলেই ডেফিনেটলি আপনি রিপ্লেটা আরে পাবেন। বলে অনেকে আছে সিনই বলে হয় না, যে তাহলে একবার দেওয়ার পরে সিন না হলে অর্ডার নিবে মানে কেমনে? প্রবলেম যেটা হয়, আপনারা অনেকেই আছেন যে একবার একটা কোশ্চেন করেছেন, সারাদিন ওইটার জন্য বসে থাকেন। তো আপনার মেসেজটা যখন নিচে পড়েছে, তো ওইটা আর আসলে উপরে উঠে আসার সুযোগ হয় নাই যে এই মেসেজটা আবার উঠে আসবে, আরেকজন রিপ্লাই দিবে। তো আপনাকে একটু কন্টিনিউ ইনবক্সে লেগে থাকতে হবে, তাহলে অবশ্যই আপনি রিপ্লাই পাবেন। আচ্ছা আমি বলি আপুরা, যখন আমার দোকানে আমি অফার দিই কি হয় বলেন তো? একদম সিরিয়াল ধরে থাকে না মানুষ? আপনারা তো দেখছেন প্রমাণ যে সাবু শপে যখন আমরা অফার দেই তখন কিন্তু সিরিয়াল ধরে, আমরা মানে সিরিয়াল ধরে কাস্টমাররা দাঁড়ায় থাকে, বুঝেন, 10-12 ঘন্টা দাঁড়ায় থাকে। তেমন ইনবক্সও এখন এমন হচ্ছে, বুঝছেন? মানে আমি যখন অফার দেই ইনবক্সও বলতে পারেন যে মানে কাস্টমাররা লাইন ধরে আছে। তো এখন এতগুলা মেসেজ কেমনে দেখবো আমরা? একটু পর পর মেসেজ দিবেন, একটু পর পর হাই দিবেন যাতে আপনার মেসেজটা উপরে উঠে, বুঝছেন? আরেকটা কথা হচ্ছে যে আমি আপনাদেরকে কথা দিলাম, হ্যাঁ অফার শেষ হয়ে যাচ্ছে সেটা বলতেছে, অস্থির হয়েন না। যদি 12টার মধ্যে আপনি নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস আর প্রোডাক্ট কি নিবেন এটা বলে রাখেন ইনবক্সে, যদি মেসেজ নাও দেখি, মনে করেন মেসেজ কালকে দেখি নেই, 12টার মধ্যে আমরা দেখতে পারি নাই, কিন্তু আপনি 12টার পরে, কালকের পরের দিন আমরা দেখছি, তখন কিন্তু আপনি একটা জিনিস আমাদেরকে মানে ঝাড়ি মারতে পারবেন, আমাদেরকে একটা আসলে ঝাড়ি মারতে পারবেন যে আমি তো 12টার মধ্যে আমি মেসেজ দিছি, আপনি দেখেন নাই, আপনারা দেখেন নাই, তখন আমরা অফার দিয়ে দিব আপনাকে, ঠিক আছে? আমরা কিন্তু অফার দিয়ে দিব। হ্যাঁ, এজন্য আমি বললাম যে আপনারা হচ্ছে 12টার মধ্যে, কালকে রাত 12টার মধ্যে অ্যাড্রেস, ফোন নাম্বার, প্রোডাক্ট কি নিবেন সেটা লিখে রাখেন, মানে দিয়ে রাখেন, ইনবক্সে দিয়ে রাখেন। যদি মেসেজ দেখতে দেরিও হয়, যদি মনে করেন আপনার মেসেজ আমরা 2 দিন পরে দেখছি, তাও আপনাকে আমি অফার দিয়ে দিব।
ঠিক আছে? তখন কিন্তু আপনারাই একটা ঝাড়ি দিবেন। আমার মডারেটরকে আপনারা ঝাড়ি দিবেন। আমি বললাম। আপনারা ঝাড়ি দিবেন যে আপনারা কেন আমার মেসেজ দেখেন নাই? আমি তো দিচ্ছি। আমি তো ১২ টার মধ্যে আমি দিচ্ছি অর্ডার। ঠিক আছে? সো আপনারা কিন্তু একটা ঝাড়ি দেওয়ার জায়গা পাবেন। আমার মডারেটরদেরকে আপনারা ঝাড়ি দিবেন। ঠিক আছে? কোনো সমস্যা নাই। আমি বলে দিলাম। এবং আমি অফার দিয়ে দিব আপনাদেরকে। সো কালকে ১২ টার মধ্যে অর্ডার করতে হবে। ১২ টার মধ্যে অর্ডার করতে হবে। রাত ১২ টা। রাত ১২ টার মধ্যে অর্ডার আপু অফার আর বাড়াইতে পারবো না। অনেকদিন অফার দিছি সোনামণি আপু। এরকম অফার আমি আমার লাইফে জীবনেও দিই নাই মনে হয়। আমার মনে হয় না আমি আমার বিজনেস লাইফে এরকম অফার আর জীবনেও দিছি। আর দোকান আছে, দোকানে চলে আসতে পারেন। আমাদের দোকান আছে ৮ টা দোকান। ৮ টা দোকানে চলে আসতে পারেন। হ্যাঁ, ফাউন্ডেশন দিয়ে দিব আমি। আমি ওটা ইউজ করব না ভাই। ১৮,০০০ টাকার ফাউন্ডেশন আমি একবারও ইউজ করি নাই। ঠিক আছে? দিয়ে দিব। আপু টাকা বিকাশ করছি বাট কোনো রিপ্লাই দেয়নি। অনেক সিন করতেছে না। করবে, করবে। কোনো সমস্যা নেই। একটু ধৈর্য রাখেন। দেরি পরীক্ষণ হলেও করবে। দিয়ে দিতে হবে। দেরি হলেও করবে। ঠিক আছে? ডক্টর জিন কিভাবে ইউজ করব? এই যে দেখেন ডক্টর জিন। ডক্টর জিন কিন্তু আমিও ব্যবহার করি। বুঝছেন? ডক্টর জিন আমিও ব্যবহার করি। কারণ ডক্টর জিন হচ্ছে পাতলা স্কিন মোটা করে। ডক্টর জিন হচ্ছে পাতলা স্কিন মোটা করে, নষ্ট স্কিন ঠিক করে। যাদের মুখে রগ দেখা যায়, রগ দেখা ভ্যানিশ করে। স্কিনটাকে একদম নতুন করে ফেলবে। বাচ্চাদের মতো নতুন করে ফেলবে। যাদের স্কিন নষ্ট, একদম বাচ্চাদের মতো নষ্ট স্কিনকে নতুন করে ফেলবে। ঠিক আছে? বেস্ট অফার ছিল। এই অফারটা সবার মনে থাকবে। এবার আমি যে অফারটা দিছি, এই অফারটা সবার মনে থাকবে। ঠিক আছে? আহ আর এরকম অফার আর দিব কিনা মনে হয় না আর দিব। কারণ আমার আসলে মন মেজাজ তো ভালো না। আমি তো আমার বার্থডেতে আর কেকই কাটবো না। বুঝছেন? সো এমন একটা কথা। আপু তোমার টক দই নাই তো? টক দই হ্যাঁ, অনেক কিছু তো শেষ হয়ে গেছে। আইকিয়া করতাম। আইকিয়া করতাম। প্রোডাক্ট শেষ হয়ে যাচ্ছে আপু। প্রোডাক্ট শেষ হয়ে যাচ্ছে। আপু তুমিও বেস্ট, তোমার প্রোডাক্ট বেস্ট। থ্যাংক ইউ আপু। কালকে অফার থাকবে না আপু? কালকে রাত ১২ টা পর্যন্ত। হ্যাঁ? আপু আপনাদের প্রোডাক্ট খুব ভালো। আমি অনেক প্রোডাক্ট নিয়েছি। আমি নিউ কাস্টমার আপু। সাকুরাতে কি লাল তিল যাবে? ইয়াস, সাকুরা লাল তিল যাবে। সপ্তাহে ২ দিন আপনি রাতে লাগাবেন। সপ্তাহে ২ দিন আপনি রাতে লাগাবেন। ঠিক আছে? হাই আপু আমি তোমার প্রোডাক্টগুলো তো ব্যবহার করি। আগে ঢাকা থাকতাম আর এখন আপু পার্মানেন্ট গ্রামের বাড়িতে থাকি। স্কিন ড্রাই হয়ে গেছে। এটা লাগান। কোরিয়ান জাদু সিরাম লাগান। আপনি গ্রামে থাকেন, যেখানে থাকেন, হোয়াট এভার। আপনার স্কিন কোরিয়ান মেয়েদের মতোই থাকবে। জাস্ট একটা সানস্ক্রিন লাগাবেন প্লিজ। যখন রান্না করবেন সানস্ক্রিন লাগাবেন। ঠিক আছে? আপু রাঙামাটি থেকে এসে প্রোডাক্ট নিব। আপু আপু কেমন আছো? আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু বারবার মেসেজ দিচ্ছি, কোনো আনসার পাচ্ছি না। দোকানে কি ৮,৫০০ টাকার প্রোডাক্ট নিছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ আপু, এই জন্য তো কষ্ট করে দোকান দিছি। বুঝছেন? এই জন্য তো কষ্ট করে দোকান দিছি যে আপনারা যদি অস্থির হয়ে যান যাতে আমার দোকান থেকে প্রোডাক্টটা নিতে পারেন। আমাদের ৮ টা দোকান, আমাদের ৮ টা শোরুম। ঠিক আছে? নীলাপানি অফার আছে। বলো না আপু সব প্রোডাক্টে অফার দিছি সব। মানে আমাদের মাথা থেকে পা পর্যন্ত চিকন হওয়ার প্রোডাক্ট, ফর্সা হওয়ার প্রোডাক্ট, চুল ঘন করার প্রোডাক্ট, মানে একদম যা যা আছে সব। গ্লাস স্কিন করবেন, ফর্সা হবেন, কালা থেকে সাদা হবেন, ব্রনের প্রোডাক্ট, মানে এমন একটা প্রোডাক্ট নাই। মানে বললাম না, এই অফার ইতিহাসে রেকর্ড হয়ে থাকবে। এই অফার ইতিহাসের রেকর্ড হয়ে থাকবে। ঠিক আছে? তোমার প্রোডাক্টগুলো বেস্ট। আমি অনেক কিছু নিয়েছি। থ্যাংক ইউ আপু, আপুজান। অনেক শান্তি লাগতেছে যে আসলে আমার প্রোডাক্টের ডিমান্ড অনেক বাড়তেছে। হ্যাঁ, তো এটা আসলে অনেক শান্তি লাগতেছে। একসময় এমন হতো একদিন লাইভে না আসলে অর্ডার আসতো না। বাট আমার এখন লাইভ করতে হয় না। ঠিক আছে? আমার এখন লাইভ করতে হয় না। হুম। রুমকিনি রয়, মাথায় সমস্যা থাকলে ডক্টর দেখান। ঠিক আছে? টাটা। যার প্রোডাক্ট নেওয়ার জন্য দোকানে ভিড় হয়, যার প্রোডাক্ট নেওয়ার জন্য ইনবক্সে মারামারি লাগে, তাকে দেখে আপনার কাছে ফেক মনে হইলে আপনি মুড়ি খান। মুড়ি খান। ঠিক আছে? মুড়ি খান। আর বসে বসে দেখেন যে আমার কাস্টমার কত সুন্দর হয়ে যাচ্ছে আর আমিও দিনে দিনে কত সুন্দর হয়ে যাব সামনে। ঠিক আছে? আপু এই প্রোডাক্ট পেয়ে গেছি। ৮ টা প্রোডাক্ট অর্ডার ছিল। থ্যাংক ইউ আপু জান। অনেক কমেন্ট করছি আপু, আমি দেখতেছি আপু। আপু বলেন জাদু সিরাম ১৭ ইয়ারে লাগানো যাবে? হ্যাঁ, ১৭ ইয়ারে লাগানো যাবে। জাদু সিরাম ১৭ ইয়ারে লাগানো যাবে। ঠিক আছে? আপু ধানমন্ডি ২৭ জেনেটিক প্লাজায় আপনার শোরুমে গিয়েছিলাম। আমার মনে একটা স্বপ্ন পূরণ হয়ে গেছে। থ্যাংক ইউ আপু জান। আপু আপনাকে এতদিন না দেখতে পেয়ে আমি ভালো মতন ঘুমাইতে পারি নাই। ওরে আল্লাহ, আমার হরান আপু। আমার পরাণ আপু। আসলে আমার আপু জানরা আসলে অনেক ভালো। আমার আপুজানদের সাথে না থাকলে আমি অনেক ডিপ্রেশনে চলে যেতাম। সত্যি কথা। আমি আসলে অনেক ডিপ্রেশনে চলে যেতাম। বিকজ হচ্ছে একে তো আমার ৩ নাম্বার সিজার বেবি হবে। সিজার তো বুঝেন এমনি একটা ডিপ্রেশনের কাজ করে।
তার মধ্যে আমার বাবা মারা গেছে। তো সব দিক দিয়ে মনে করেন যে আমি যদি আপনাদের সাথে না থাকতাম, এই যে লাইভ না করতাম, তাহলে আসলেই ডিপ্রেশনে চলে যেতাম, এমন একটা অবস্থা। আপু কালকে কি অফার থাকবে দোকানে? হ্যাঁ, কালকে রাত 12টা পর্যন্ত অফার থাকবে। কালকে রাত 12টা পর্যন্ত অফার থাকবে, ঠিক আছে? আপু উকি আর ডিন্ডা একসাথে খাওয়া যাবে? হ্যাঁ, উকি আর ডিন্ডা একসাথে খাওয়া যাবে, কোনো সমস্যা নেই, আরো ভালো কাজ করবে আপনার। আজকে 2টা প্রোডাক্ট অর্ডার করছি আলহামদুলিল্লাহ। সুবর্ণা আপু, আপু আমিও অনেক নিছি। থ্যাংক ইউ সাইফা আপু জান, ওরা আপনাকে দেখে জ্বলে। উম্মে হাবিবা আপু জান, থ্যাংক ইউ আপু। আপু প্লিজ বলো না আমার পা থেকে মাথা, আমি বুঝি না এরা আমাকে নিয়ে আজে বাজে কথা বলে কেন? তোর লজ্জা লাগে না? লজ্জা শরম নাই? হুম, দেখতেছে একটা মানুষ লাইভে না আসলেও প্রোডাক্ট নিয়ে মারামারি লাগে, কাস্টমাররা প্রোডাক্ট বলে পায় না। 6 বছর ধরে আপনার প্রোডাক্ট ব্যবহার করতেছে, অনেক ভালো। থ্যাংক ইউ আপু জান। দেখেন আমি অনলাইনে একমাত্র আমি মনে একজন সেলার যে কিনা 5 দিন 6 দিন 7 দিন লাইভে না আসলেও আমি বসে বসে প্রোডাক্ট সেল করতে পারি, বিকজ আমার প্রোডাক্ট ভালো, যারা ইউজ করে তারাই নেয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অবশ্যই আলহামদুলিল্লাহ। এটা কিন্তু প্রোডাক্ট কোয়ালিটির জন্য, আমার জন্য না। আমাকে দেখে কি মানুষ প্রোডাক্ট কিনে? প্রোডাক্ট ভালো দেখেই তো যায়। আপনার আমার থেকেও অনেক সুন্দর সুন্দর মানুষ আছে। সুন্দর এখন আর সুন্দরের যুগ নেই, এখন হচ্ছে আপনার প্রোডাক্ট কোয়ালিটি। মানে আসলে কি দেখেন, প্রোডাক্ট ভালো দেখে আমার কিন্তু লাইভ করতে হয় না, প্রতিদিন আমাকে এত বকর বকর করতে হয় না, ঠিক আছে? এত কষ্ট করতে হয় না। আমি তো দেখি অন্যান্য সেলাররা অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে, সারাদিন লাইভ করে, এটা করে সেটা করে, ঠিক আছে? বাট আমার প্রোডাক্ট কোয়ালিটি এত ভালো মাশাআল্লাহ যে আমার আসলে লাইভের উপরে ডিপেন্ড থাকতে হয় না, ঠিক আছে? আপু আমি অনেক প্রোডাক্ট নিয়েছি, থ্যাংক ইউ আপু জান। আপু মুখে হোয়াইট, আমি এই জন্যই বেবি নেওয়ার আসলে সাহস পাইছি, সত্যি কথা, নাহলে আমি 3 নাম্বার বেবি নিতাম না। আমার বেবি নেওয়ার সাহসটা এজন্যই আসছে, আমি জানি যে আমি বেবি নিয়ে আমি যদি 7 দিন 15 দিন লাইভে নাও আসি, কারণ বেবি হওয়ার পরে তো আমি নিশ্চিত 15 দিন বা 7 দিন লাইভে আসবো না। হ্যাঁ, মানে আমি বলি সেটা হচ্ছে যে আমার একটা সাহস আসছে, যে না আমার একটা সাহস আসছে যে না আমি যদি 15 দিন লাইভে নাও আসি, হ্যাঁ, তাও হচ্ছে কাস্টমাররা আমার প্রোডাক্ট কিন্তু বসে বসে নিবে, কারণ আসলেই আমার প্রোডাক্টগুলো যে একবার নেয় সে বারবার নেয়। রিপিট কাস্টমার আমার বেশি, ঠিক আছে? আমার কিন্তু রিপিট কাস্টমার বেশি। যে একজন বললো না 6 বছর থেকে নিচ্ছে, 6 বছর থেকে নিচ্ছে, ঠিক আছে? আপু 23,000 টাকার অর্ডার করছি, কিন্তু আরো অর্ডার করতে মন চায়। মাশাল্লাহ, এত রিভিউ, আমার মন তো পুরো ভালো হয়ে যাচ্ছে। সত্যি মন অনেক খারাপ ছিল, মন অনেক ভালো হয়ে যাচ্ছে আপনাদের এত রিভিউ মানে শুনে। দেখো আজকে মানে গণহারে রিভিউ, মনে হচ্ছে কি রিভিউ গুলো আমি মানে শিখাই দিচ্ছি, এরকম মনে হচ্ছে। দেখো হেটার্সরা দেখে মনে করবে কি এই রিভিউ গুলো মানে আমি কাউকে শিখাই দিচ্ছি, টাকা দিয়ে করতেছি। সত্যি এত গণহারে রিভিউ আসতেছে আজকে, মাশাআল্লাহ, একটার পর একটা রিভিউ আসতেছে। আপু আপসারা ক্রিমটা নিয়েছি, ক্রিমটা কি রেগুলার ব্যবহার করতে হবে? হ্যাঁ, রেগুলার রাতে ব্যবহার করতে হবে। আপসারা হচ্ছে রেগুলার রাতে ব্যবহার করতে হবে, আপসারা রেগুলার রাতে ব্যবহার করতে হবে, ঠিক আছে? আপু তোমাকে দেখতে অনেক সুন্দর। আরে আমি চুলই আশ্রয় নেই, পুরো পাগলের মতো। আমাকে কোন দিক দিয়ে সুন্দর লাগতেছে আমি বুঝলাম না। তোমার মতো সবাই, বুঝছো? আমি হিজাব করলে সবার কাছে ভালো লাগে, মানে মাথায় কাপড় দিলে। আপু নোরা সুলতানা নাইট ক্রিম ব্যবহার করলে সত্যি একবারের জন্য স্কিন সুন্দর থাকবে? আপনি ইয়ে করবেন, আপনি সানস্ক্রিন লাগাবেন, আপনি জীবনও কালো হবেন না। সানস্ক্রিন লাগাবেন, আপনি জীবনও কালো হবেন না। হ্যাঁ আপু মুখে হোয়াইট হেডস হয়, বামস হয়? আচ্ছা, আহ আপু তোমার একটা মেয়ে সন্তান হবে? ইনশাল্লাহ, আমার মেয়ে হোক ছেলে হোক আলহামদুলিল্লাহ, আমার কোনো আফসোস নাই। কারণ আমি তো আসলে ওইটা প্ল্যানিং করে নিই নেই যে আমার কি হবে, ঠিক আছে? সো আমি হচ্ছে মানে জানি তো না আমার কি হবে, সো যেটা হবে আলহামদুলিল্লাহ, ঠিক আছে? আপু কারণ কেউ তো আর ইচ্ছা করে প্ল্যানিং করে না যে আমার মেয়ে হবে আমি জানি, ছেলে হবে আমি জানি, ঠিক আছে? হ্যাঁ, অনেকের আশা থাকে, সত্যি কথা, অনেকের মনে আশা থাকে, কিন্তু আশা করলে অনেক সময় না হলে কিন্তু তখন মন ভেঙে যায়, বুঝছেন? তো এই জন্য আমি কোনো আশাই করি না, আল্লাহ যেটা দিবে আলহামদুলিল্লাহ। সুস্থ একটা বেবি দিলে আমি খুশি, ঠিক আছে? আপু আমার প্রাণটা নিয়েছি, কিভাবে ব্যবহার করবো? আপনার প্রাণ কোনটা? এটা? আল্লাহ, এটা কি সবাই প্রাণ জান কি বলতেছে আমি বুঝলাম না। দেখো অনেকে বলে এটা আমার কলিজার প্রোডাক্ট, স্বপ্নের প্রোডাক্ট, ঠিক আছে? স্বপ্নের বলে প্রোডাক্ট। একটা গোপন কথা বলি আপনাদেরকে, বলবো? এটা বলতেই হবে। এই প্রোডাক্টটা কিন্তু আপনাদের ভাইয়া আছে। ও যখন আনছে, মানে ও যখন এটা আনবে তখন আমি ওটা পচাইতেছি, আমি বলি কি একটা সিরাম, এই সিরাম কাস্টমাররা নিবে, বুঝবে, সিরামের মর্ম বুঝবে। কারণ সিরামের মর্ম কিন্তু সবাই বুঝে না, বুঝছেন? তাই আমি বলতাম যে দূর, এটা আসলে চলবে না, তেমন একটা চলবে না। কারণ আমি না আসলে নাইট ক্রিমটা বেশি সেল করি, মানে আমার পার্সোনাল, আমি আপনাদের বলি, আমার নাইট ক্রিম অনেক ভালো লাগে, ঠিক আছে? নাইট ক্রিম, হ্যাঁ। তখন ও কোরিয়াতে মিটিং করে, আপনাদের ভাইয়া কিন্তু কোরিয়াতে মিটিং করে এই প্রোডাক্টটা আনছে, বিশ্বাস করেন। আমি আমি নিজেই আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি
যে প্রোডাক্টটা যে একদিন মাখে সেদিন থেকে রিভিউ দেয়। কারণ এটা একটা সিরাম তো আপনার একদিন থেকে কাজ করবে না, একদিন থেকে মানুষ রিভিউ দেয়। আপনি আজকে লাগাবেন, আজকে থেকে আপনি রিভিউ দিবেন আমাকে, আপনার আজকে থেকে কাজ হবে, 1 ডে থেকে কাজ হবে, 1 ডে থেকে। ঠিক আছে, তো এই প্রোডাক্টটা নিয়ে আমি ওর সাথে একটু করছিলাম যে 1 বছর কাজ করি প্রোডাক্টটা। হ্যাঁ 1 বছর ওই যে কোরিয়াতে তুমি যে ওই লোকের সাথে কথা বললা। ধন্যবাদ ভাইয়া, থ্যাংক ইউ। আপু প্লিজ বলো না, কিন্তু এখন ক্রেডিট আমি নেই, ক্রেডিট হচ্ছে আমি নেই যে আমি আনছি আসলে এটা আমি আনি না, এটা ও আনছে, সত্যি কথা যেটা। আপু মানে আপনাকে এতদিন না দেখতে পেয়ে আমি ভালো মতন ঘুমাইতে পারি নাই, থ্যাংক ইউ সো মাচ। আপু অর্ডার নিচ্ছে না, অর্ডার নিবে, আপনি 12টার মধ্যে কি প্রোডাক্ট নিবেন, অ্যাড্রেস, ফোন নাম্বার, প্রোডাক্ট নাম দিয়ে রাখেন, ইনবক্সে মেসেজ দিয়ে রাখেন। ঠিক আছে আপু, আপনাকে এতদিন না দেখতে পেয়ে ভালো মতন ঘুমাইতে পারি নাই, থ্যাংক ইউ আপু জান, এটা আপনার ভালোবাসা আপু জান। বাটারমার্ক সাবান আপসারা নিছিলাম, মুখের লোম আছে, কি ফেস ওয়াশ দিব, মুখে লোম আছে, আপনি ইয়া লাগাবেন রূপের পানি, রূপের পানিটা লাগাবেন, রূপের পানিতে কিন্তু আপনার মুখের লোম কমে আসবে। ঠিক আছে, রূপের পানিতে আপনার মুখের লোম কমে আসবে। এইবার মোট 22,400 টাকার প্রোডাক্ট নেওয়া তোমার থেকে। ওরে আল্লাহ আপু, অ্যামাউন্ট বললেন না, অ্যামাউন্ট বললেন না, আপনাকে কিন্তু অন্যরা, আপু সিরামটা এত ভালো, ব্রণ ভালো হয়ে গেছে। কি তুমি আমার সাথে পাঙ্গা লাগলা কেন? এখন তো সবাই এখন তোমার আনা প্রোডাক্ট ইউজ করবে। সব সময় প্রোডাক্ট কিন্তু আমি আনি, বুঝছেন, মানে সব প্রোডাক্ট সিলেকশন কিন্তু আমার থাকে। কিন্তু এবার আপনার ভাইয়া শখ করে, মানে একদম নিজে নিজে, মানে ওর ইচ্ছা হয়েছে, বুঝছেন, একদম নিজে নিজে ওর একটা শখ হয়েছে যে কোরিয়া থেকে সিরাম আনবে। তো একদম সম্পূর্ণ এই সিরামটা সম্পূর্ণ ও মানে কোম্পানির সাথে ডিল করছে, কোম্পানি থেকে স্যাম্পল নিছে, সবকিছু ওই করছে, বুঝছেন, মানে আমি দেখিও নাই, মানে আমি ভাবছি যে এটা চলবে না, দূর সিরাম কি চলবে নাকি, থাকো, শখ করছে একটু আনুক, মানে ওকে আমি ছোট করবো ভাবছিলাম, ওকে ভাবছিলাম ছোট করবো যে দূর আমি যেটা আনি আমার মতো কি আর তোমারটা হবে নাকি, মানে এরকম একটা কথা। ও নিজে নিজে মানে এটার কি কি হবে, এটার কাজ কি কি হবে, এটার ইনগ্রিডিয়েন্টস, যে ইনগ্রিডিয়েন্টস কি কি হবে, এটার মধ্যে কিন্তু পেপটাইড আছে, পেপটাইড কিন্তু একদম বুড়া মানুষকে জোয়ান করে ফেলে, মানে আপনার কুচকানো চামড়া টাইট করে ফেলে, পেপটাইড, পেপটাইড একদম কুচকানো চামড়া টাইট করে ফেলে, আপনি কল্পনাও করতে পারবেন না। এই যে বললাম না পুতুলের মতো লাগে কেন, আপনি যখন এটা লাগাবেন পুতুলের মতো হয়ে যাবে আপনার স্কিন। ঠিক আছে, তো পেপটাইড হবে, কি কি হবে, সব ওই কিন্তু এগুলা করছে, বুঝছেন। তো আমি নিজেই মানে ও আমাকে পুরো ডাউন করে দিল, যা এখন তো সবাই মানে এখন তোমার আনা প্রোডাক্টের পিছনে ঘুরবে, এখন আর আমাকে পাত্তা দিবে না। আগে কোনো কিছু আনতে হলে আমার পিছে ঘুরতো আপনার ভাইয়া, যে নাইট ক্রিম আনবো, কেমন আনবো বলো, সাবান আনবো, কোন সাবান আনবো বলো, এখন আরও আমার পিছে ঘুরবে না, বুঝছেন, এখন ও নিজেই হচ্ছে পণ্ডিত হয়ে গেছে, নিজেই পণ্ডিত হয়ে গেছে, যা আমার দিন শেষ, আমার দিন শেষ। আপু হঠাৎ হঠাৎ এই সিরামটা হিট হয়ে গেছে, একটা মানুষ বলছে, এই যে এতক্ষণ দেখেন আমি যে এতক্ষণ হাতের মধ্যে এটা নিয়ে রাখছি, কমেন্ট দেখেন তো, একটা ব্যাড কমেন্ট পাইছেন, একটা কোনো ব্যাড কমেন্ট পাইছেন, একটা ব্যাড কমেন্ট পাইলে আমার একটু শান্তি লাগতো সত্যি, আমি খুশি হইতাম, কারণ জামাইকে ছোট করতে ভাল লাগে, সত্যি আমার মজা লাগে। তো ওরা আমি একটু মানে আমার মজা লাগে সত্যি, আবার না একটু ওরা একটু খোটা দিতে বা একটু মানে ছোট করতে ভাল লাগে, ঠিক আছে, আগে থেকেই। তো মনে করেন ওরা আমি একটু খোটা দিতাম যে তোমার এই প্রোডাক্টটা তো একজনের ভাল লাগে নাই, ঠিক আছে, কিন্তু একটা ভাই আমি একটা কোনো ব্যাড রিভিউ পাইলাম না। দেখেন এতক্ষণ যে আমি লাইভ করতেছি, একটা কোনো ব্যাড রিভিউ দেখছেন? তোমার ভাগ্যটা আসলেই ভালো তো। আমি তোমার বিফোর আফটার শেয়ার করলাম, তাও আমাকে আপু এটার নিয়ম আছে, নিয়ম হচ্ছে বিফোর আফটার ক্লিয়ার ছবি হইতে হবে, ক্লিয়ার ছবি হইলে আপনি অবশ্যই কিন্তু পাবেন গিফট। ঠিক আছে, আচ্ছা থ্যাংক ইউ, আপনাদের সাথে কথা বলে আমার মন অনেক ভালো হয়ে গেছে, আমার জন্য দোয়া করবেন। আমি ওমরায় যাচ্ছি, ওমরায় গিয়ে আমি আপনাদের সাথে আবার লাইভে আসবো, ঠিক আছে, আর হচ্ছে দোয়া করবেন। আর হ্যাঁ আমি হচ্ছে যাতে ঠিক মতো ওমরাতে হাঁটতে পারি, ঠিক মতো ওমরা করতে পারি, আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে, যেহেতু আমি প্রেগনেন্ট, সো যাতে আমার কষ্ট না হয় আমার জন্য দোয়া করবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের সাথে কথা বলে মনটা অনেক হালকা লাগতেছে, সত্যি কথা। তো আমি আবার ইনশাল্লাহ লাইভে আসবো, আর অফার থাকবে কালকে রাত 12টা পর্যন্ত, ঠিক আছে, অফার থাকবে কালকে রাত 12টা পর্যন্ত, এরপরে কিন্তু আর অফার পাবেন না। হ্যাঁ, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই আপুজানরা।